উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সর্বস্তরে বাজারবাসী, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকত ইসলাম শকু ভাইয়ের সমর্থনে আমরা এই মিছিল পরবর্তী পথসভায় এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক বিএনপির আহ্বায়ক জনাব রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এখানে উপস্থিত আছেন। ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক সহসভাপতি জনাব রফিকুদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আক্তার আহমেদ সহ এখানে উপস্থিত আছেন। বিএনপির কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের সম্মানীয় নেতৃবৃন্দ, আপনারা আজকে এই ব্রাহ্মণবাজারের আমাদের প্রার্থীর সমর্থনের এই মিছিলে অংশগ্রহণ করে এই মিছিলকে সফল করেছেন। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু বলতে চাই, এই কুলাউড়াতে দীর্ঘদিন পরে বিএনপির প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে। কাজেই আমাদের এরকম দায়িত্ব হচ্ছে যে কোনো উপায়ে আমরা এই ধানের শীষকে বিজয়ী করে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে, তাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন এই মুহূর্ত থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা ধানের শীষকে বিজয়ী করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সকলকে সকল মতভেদ পার্থক্য ভুলে গিয়ে শুধুমাত্র ধানের শীষকে বিজয় করার স্বার্থে আমরা সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুদ্দিন আহমেদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাম কিটা শুনছি না আমি, আরো জোরে। সম্মানিত ব্রাহ্মণবাজারবাসী, আজকের এই মিছিলে যানজট সৃষ্টি হওয়ার জন্য আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি যাতে কোনো রকমের যানজট সৃষ্টি না হয়, কিন্তু মানুষের উচ্ছ্বাস, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের উল্লাসকে আমরা অনেক সময় দমিয়ে রাখতে পারি না। আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন কুলাউড়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন। আমরা অনেককে দাওয়াত করি নাই, তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। যে বা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি মৌলভীবাজার জেলা বিএনপি এবং কুলাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তার বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি আজকের এই ধানের শীষ আপনাদের সকলের ধানের শীষ। কি বলেন? আমি শকু ভাইকে ধানের শীষ দেওয়া হয়েছে, এটা আপনাদের দাবি ছিল। আপনারা দীর্ঘদিন থেকে দাবি করছিলেন যে কুলাউড়ায় কোন হায়ার প্লেয়ার আপনারা রাখবেন না, বিএনপির প্রার্থী দিতে হবে। আপনাদের এই দাবির প্রতি দেশ নায়ক তারেক রহমান
সেই দাবি কথা শুনেছেন এবং আপনাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছেন। আমি সবাইকে বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব, দীর্ঘদিন পরে আপনারা ধানের শীষের প্রার্থী পেয়েছেন। আমরা কুলাউড়াবাসী সর্বদাই লক্ষ্য করে থাকি, স্রোতের বিপরীতে আমরা ভোট দেই, উন্নয়নের পক্ষে ভোট দিবেন। আপনাদের রাস্তাঘাট, আপনাদের এলাকা, আপনাদের মসজিদ মাদ্রাসার উন্নতির জন্য আপনারা ধানের শীষকে বিএনপিকে ভোট দিবেন এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীতে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন যদি করে আর আপনাদের ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়, অবশ্যই আপনাদের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, রাস্তাঘাটের উন্নতি হবে। আমি পরিশেষে আবারও অনুরোধ করব, আমরা কর্মসূচি মোটামুটি 1 তারিখ পর্যন্ত নির্ধারণ করেছি। আমরা প্রতিদিনই একটা ইউনিয়নে আমাদের কর্মী সভা করব এবং সফর করব। আপনারা যে বা যারা পারেন আমাদের কর্মসূচি অনুযায়ী আপনারা সবাই শুরু হবেন। আমি এখানে আমার শীর্ষ নেতৃবৃন্দের অনেকেরই নাম বলা আমার উচিত ছিল, কিন্তু কার নাম বলতে কার নাম আমার ভুলে যাই। সেজন্য আমি উপস্থিত সম্মানিত সকল নেতৃবৃন্দ, সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে, ছাত্রদল যুবদল সবাইকে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ, জিন্দাবাদ। ব্রাহ্মণবাজারবাসী আজকে ব্রাহ্মণবাজারে কুলাউড়া উপজেলা সহ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আজকে একটা মিছিল হয়েছে আমাদের শওকতুল ইসলাম শকু ভাইয়ের সমর্থনে, আমরা ধানের শীষের সমর্থনে। আমি আশা রাখি আমরা যারা এখানে মিছিলে এসেছি আমরা আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা ধানের শীষ ছাড়া অন্য কোথাও ভোট দিব না এবং আমরা ঘরে ফিরে যাব না। আমি সবাইকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।